এখন আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান যে রুমে আজকে সারা রাত ছিলাম, সেই রুমের সৌন্দর্য, এর বর্ণনা, এর আরামদায়ক, এর সুবিধাগুলো আপনাদের তুলে ধরবো। দেখেন, আপনাদের সামনে একটা দেখতেছি জুম ঘর। এই জুম ঘরের সৌন্দর্যটা কি আসলে দেখেন, এটা মূলত তৈরি হয়েছে বাঁশ এবং কাঠের সমন্বয়ে। এখন তাদের ট্রেডিশন আলাদা। কি আমাদের যেমন ইট পাথর বালু দিয়ে আমরা সিমেন্টের পাকা বাড়ি করি, কিন্তু এদের বাড়িটার এতটা সৌন্দর্য আসলে আমাদের দেখতে মনে হয় যে কেমন, কিন্তু ওদের কাছে এটা রাজকীয়। সো যার যার বাড়ি, যার যার থাকার জায়গা, তাদের কাছে বিলাসবহুল মনে হবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা যেখানে ছিলাম এর সৌন্দর্য আসলেই মুগ্ধকর। কারণ রাতের শিশির ভেজা, তারপর আমরা শীতের কোনো পদচিহ্ন পাইনি, কিন্তু বাইরে প্রচুর শীত। সো তাদের সবচেয়ে যে লাক্সারিয়াস লিফট আমরা বলি, এই যে আপনাদের দেখাবো যে কাঠের তৈরি যে একটা, মানে আমরা লিফট যেটাকে বলতাম, এটা হচ্ছে সিঁড়ি। দেখেন কত সুন্দর স্টেপ বাই স্টেপ করা আছে। হয়তো প্রথমে আমাদেরকে খারাপ মনে হলো যখন আমরা উঠবো, আপনাদের দেখাই। দেখেন এই যে স্টেপ বাই স্টেপ যখন উঠবা, তখন মনে হবে যে না, এর মধ্যে কিছু একটা আছে। সো তাদের চিন্তাধারা থেকে তারা উন্নতভাবে তৈরি করছে তাদের এই সেট আপটাকে। এখন এই দেখেন বাঁশের তৈরি সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় যে জায়গাটা দেখেন, আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান আপনাদের দেখাচ্ছি। আমরা এই বিলাসবহুল রিসোর্টটাতে ছিলাম, বা এটাকে জুম করে বলতে পারেন। দেখেন কত সুন্দর। এই যে দেখেন, এই যে এই জায়গায় আমি ছিলাম। এই যে আপু এখনো ঘুমাচ্ছে, আর এক ভাই এখনো ঘুমাচ্ছে, আর সবাই বাইরে বের হয়ে। এই যে এই জায়গায় আমি ছিলাম। এই যে আপু এখনো ঘুমাচ্ছে, আর এক ভাই এখনো ঘুমাচ্ছে, আর সবাই বাইরে বের হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমরা যে এত কষ্ট করে এই গভীর অরণ্যে থাকলাম, আমাদের অনুভূতি কি, বা এই ঘরের বৈশিষ্ট্যটা কি একটু যদি বলতেন। আসলে অনুভূতি বলতে এটা তো আমার প্রথম না, এরকম অনেকবার আসছি, পাহাড়ে আসছি, পাহাড়ের পাড়া, এখানে মুক্ত হাওয়া আসলে। আর আমাদের সৃষ্টিকর্তার যে নিদর্শনগুলো, সেগুলো খুব মানে আনটাচ। আমরা তো ঢাকায় থাকি, ঢাকা শহর হচ্ছে বিল্ডিংয়ের শহর, ধুলার শহর। সেটার থেকে এখানে এসে প্রাকৃতিক যেই দৃশ্যগুলো আপনারা দেখছেন ও দেখাচ্ছে, যে এখানে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু যখন আমরা চলে আসছি, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে যখন বের হলাম, পরিবেশটা দেখে আসলে শান্তি হয়ে যায়। এইসব কারণে আসলে বারবার করে ছুটে আসা এই বান্দরবন, এই বনাঞ্চল, এই পাহাড়। আসলে সবারই এরকম ঘোরা উচিত, দেখা উচিত, যে আমরা সবাই চলে যাই অন্য কোথাও বিদেশ দেখতে। আসলে আমাদের বাংলাদেশে যে কত সুন্দর সুন্দর জায়গা, কত সুন্দর কিছু দেখার আছে, আসলে সেটা সবারই দেখা উচিত। কষ্ট হোক, তারপরেও দেখা উচিত। থ্যাংক ইউ। ধন্যবাদ। যে সংস্কৃতি, এদের কালচারটা আমাদের খুব ভালো লেগেছে। দেখেন এরা খুব সৎ, মানে সৎ। আমাদের একটা ভয় আছে ঢাকায় বা বাংলাদেশের যে কোনো প্রান্তে, কিন্তু এখানে কোনো ভয় নেই। এখানে জানমাল নিরাপত্তা প্রচুর। আপনারা নিজের দেশকে রিপ্রেজেন্টেশন করেন। এই যে এদের হচ্ছে যে দেখেন, এই যে কিন্তু কোনো দরজা নেই। আপনার এখানে অনেক লাক্সারিয়াস অনেক জিনিসপত্র আছে দেখেন, সবারই লক্ষ লক্ষ টাকার। কিন্তু এখানকার মানুষের যে একটা দেখলাম, এরা সৎ মানুষ, এরা নির্ভীক, এরা কোনো দিন কারো জিনিস নাড়বে না। দরকার দুইটা জিনিস চেয়ে নিবে, সিগারেট চেয়ে খাবে, কিন্তু কখনো কোনো জিনিসে হাত দেবে না। খুবই ভালো লেগেছে। সো আমার পাশেই থাকুন, আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করে সারা বিশ্বে ছড়িয়ে দেন।